নাচ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণ শিল্পীর। মর্মান্তিক এই ঘটনা ঘটে ভাটপাড়ায়। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ অস্বীকার করছেন উৎসবের উদ্যোক্তারা। এরপরেই বন্ধ হয় উৎসব। গত 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল ভাটপাড়া উৎসব। বৃহস্পতিবার ছিল বিভিন্ন গ্রুপের নৃত্যানুষ্ঠান। ওই অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় এক শিল্পীর, নাম সজল বারুই। বছর 22-এর ওই তরুণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কল্যাণীর বাসিন্দা। সহশিল্পীদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন লোহার সিঁড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। এই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সজলের সহশিল্পীরা। ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দাদের একাংশ। সজলের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে বলে মত উৎসব উদ্যোক্তাদের। শর্ট সার্কিটের কোনো সম্ভাবনাই নেই বলে দাবি ইলেকট্রিশিয়ানের। 10-15 জনের গ্রুপ একটা পারফর্ম করছিল, তার মধ্যেই একজন নাপতে গিয়ে দেখা গেল পড়ে গেছে। আবার উনাকে তুলে যখন হসপিটাল নিয়ে আসা হয় তখন ওনাকে মৃত্যু ঘোষিত করা হয়। ওই ছেলেটা কাজ করছিল আর নিচে উনি হয়তো পড়ে গেছেন এখান থেকে। যদি কারেন্টটা খায় তাহলে উপরে তো ওই ছেলেটা রয়েছে, ওখানে সেও কারেন্ট খাবে। যদি ও মরে তো ও মরবে। তোমরা মনে করছো ইলেকট্রিকের কোনো ফল্ট নয়? যদি বলেন তাহলে আমরা চার্জ করে আমরা দেখাতে পারি। যদি ফল্ট থাকে তাহলে আমরা দেখাতে পারি। ফল্ট থাকলে আমাকেও কারেন্ট মারবে, দরকার পড়লে আমিও উঠবো উপর দিয়ে। যদি কারেন্ট খাই আমিও মরবো। নৃত্যশিল্পীর মৃত্যুর খবর পেয়ে ভাটপাড়া হাসপাতালে যান স্থানীয় সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বচসা বাঁধে তৃণমূল কর্মীদের। তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। বৃহস্পতিবারের এই ঘটনার পর বন্ধ উৎসব। সজলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভাটপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।